আমাদের বাংলার মধ্যে সরতাজ হয়ে আছে এবং আল্লাহ পাক রেখেছেন, পীর মুর্শিদ রেখেছেন। আমি তো বাবু ওনার মতো উর্দু ধারে কাছে যেতে পারবো না, কেননা আমার থেকে 4 স্কেল উপরে আছে। তো আসুন, উনি যে কালাম রেখে গেলেন তার বাংলা আমি শোনাচ্ছি, শুনুন। কি শোনাবো? তো তার বাংলা শোনাচ্ছি। हर चीज तो मिलती है मुर्शिद के इशारों से, हर चीज तो मिलती है। अब्बाजी अब्बाजी बाबा আমাকে যেভাবে আপনি সম্মান দিচ্ছেন, আমি এত সম্মানের মানুষ নই। আমি বাংলাতে বলছি, আশা করি আপনি বাংলা বুঝতে পারবেন, কেননা বাংলাতে আপনি জন্মগ্রহণ করেছেন এবং বাংলায় বড় হয়েছেন। কি এত সম্মানের অধিকারী আমি নই। পীর মুর্শিদের পায়ের ধুলোর বরকতে ওই চলে যায় আর কি, মানুষ ডাকে, ব্যাস এইটুকু। हर चीज तो मिलती है फतशाह की इशारों से, तकदीर बदलती है, तकदीर बदलती है रहमत के बाजारों से, तकदीर बदलती है, तकदीर बदलती है रहमत के बाजारों से। तकदीर एक जगह बदलाते पारे, সেটা হচ্ছে আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির রহমত। খোদার কসম, তকদির বদলে দিতে পারেন, ওনাকে সেই পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। কেননা কোরআনের মধ্যে বলা আছে যে মুহসিনদের নিকটবর্তী আল্লাহর রহমত, আমার রহমত মুহসিনদের নিকটবর্তী। মোল্লারা বলে আল্লাহর কাছে চাও, ওদের কাছে চাইছো কেন? ওরাই তো আল্লাহর কাছে হাত পেতে আছে, কিন্তু ওনারা বন্টনকারী আছে। খুব সুন্দর কালাম উনি গিয়ে গেছেন যে আমার কাজ হচ্ছে আপনার কাছে আসা, আর আমাকে নিভানা, আমাকে কবুল করে নেওয়া, সেটা আপনার কাজ। क्या बात है। ওরে ইবাদত করো ততক্ষণ, যতক্ষণ না চোখে পানি ঝরে, আর নইলে তোমার হৃদয়ের ময়লা যাবে ওই কেমন করে, নইলে তোমার হৃদয়ের ময়লা যাবে বলো কেমন করে। উনি বলে গেছেন যে আমি চোখের পানিতে উজু করেছি। চোখের পানিতে যারা উজু করেছে তাদেরকে পীর মুর্শিদ কখনো দূরে রাখবে না। দারুণ কথা। তাই ওরে ফতে আলী শাহর নাম শুনে যার নয়ন ঝরে যায় পানিতে, তার থেকে বড় ইবাদত নাই কিছু আর জগতে, তার থেকে বড় ইবাদত নাই কিছু জগতেতে। তো ভক্তি মিলে ওরে ভক্তিতে মিলে মুক্তি, এই কথা তো মিথ্যা নয়। পীর কদমে সেজদা দিলে, ওরে পীর কদমে সেজদা দিয়ে তাই তো সাজিদ বলে যায়। দেখুন ভাই, এত বড় কাওয়ালের সাথে আমাকে ফেলে, আমি কি করে সামলাবো বলুন ভাই? আমি ছোটখাটো কাওয়াল, ওই টুকটাক বাংলা গেয়ে দিন চলে। আমার ফতে আলী সাহেব যদি বাঁচায় তো বাঁচবো, আরে ওনারই তো আশা নেই। ওনারই তো কারাম।
শুনুন, যারে সেজদা হো তুমি সেজদা করো যারে না দেখিয়া, তুমি সেজদা করো, কালামের কথা শুনুন, যারে না দেখিয়া আমি সেজদা করি তার সামনে রাখিয়া, আমি সেজদা করি তার সামনে রাখিয়া, যদি বলো তোমার খোদা আছে কোনখানে, যদি বলো তোমার খোদা আছে কোনখানে, আমি বলে দেব, আমি বলে দেব ফাতে আলী যেখানে, যদি বলো তোমার খোদা আলী যেখানে, আমি বলে দেব ফাতে 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 আলী যেখানে। কেন উনি যে কালাম পড়ে গেছেন লা জবাব কালাম, তারপরের কথা, যখন আমার ফাতে আলী সাহেব দরবারে আমি এলাম, উনি যখন আমাকে দয়া করলেন, তারপরের কথা কি, ও তুমি সেজদা করো তার না দেখিয়া, 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 আমি সেজদা করি তার সামনে রাখিয়া, 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 ও যদি বলো তোমার খোদা আছে কোনখানে, যদি বলো তোমার খোদা আছে কোনখানে, ও যদি বলো তোমার খোদা আছে কোনখানে, আমি বলে দেব, আমি বলে দেব ফাতে আলী যেখানে, যদি বলো তোমার খোদা আছে কোনখানে, আমি বলে দেব ফাতে আলী যেখানে, বলে দেব ফাতে আলী যেখানে, আমি বলে দেব ফাতে আলী যেখানে, আমি বলে দেব ফাতে আলী যেখানে। ঠিক আছে, ঠিক আছে, আসুন, কালাম শুনলে মন তাজা হয়ে যাবে, দিল তাজা হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে। কিভাবে? যার দিলে রসুলের প্রেম কায়েম হয়েছে, যার দিলে রসুলের প্রেম কায়েম হয়েছে, যার দিলে রসুলের প্রেম কায়েম হয়েছে, যার দিলে রসুলের প্রেম ওরে কায়েম হয়েছে, জেনে নিও আল্লাহ তারে বন্ধু বলেছে, জেনে নিও আল্লাহ তারে বন্ধু বলেছে, জেনে নিও আল্লাহ তারে বন্ধু বলেছে, জেনে নিও আল্লাহ তারে বন্ধু বলেছে। ও যার দিলে রসুলের প্রেম কায়েম হয়েছে, জেনে নিও আল্লাহ তারে বন্ধু বলেছে, যদি বলো তোমার রসুল আছে কোনখানে, যদি বলো তোমার রসুল আছে কোনখানে, যদি বলো তোমার রসুল আছে কোনখানে, আমি বলে দেব, আমি বলে দেব ফাতে আলী সাজে খানে, বলে দেব ফাতে আলী সাজে খানে, আমি 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 বলে দেব ফাতে আলী সাজে খানে, আমি
ফতে আলী সাজে খানে আমি বলে দেব ফতে আলী সাজে খানে একদিন এক কানাকে একজন বলছে এখানে অনেক আমার মা বোনেরা আছেন আমার সব ফতে আলী শাহ বাবার সব আশিক আছেন আপনারাও আছেন একদিন কানাকে একজন বলছে দুধ খাবি বলছে দুধ কেমন মানে অন্ধ তো সে জানে না বলছে দুধ কেমন বলছে সাদা বলছে সাদা কেমন বলছে সাদা বকের মতো বলছে বক কেমন বলছে পেটটা ফজলি আমের মতো তার ধরটা হচ্ছে ওই হাতি শুলের মতো বলছে না না ও খাবো না গলায় আটকে যাবে তো কালাম পীরকে যদি আমি না চিনি প্রেম হবে কি করে ভাই আমার পীরকে আমার ফতে আলী শাহকে আমাকে চিনতে হবে যে উনি কে আছেন এবং এরপরে আমি যে কালামটা রাখবো একদম মারফতি কালাম রাখবো এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে শুনুন একদম নতুন কালাম রাখবো কোনো পুরাতন কালাম নয় যারা এলো ভাই জিন্দা পীরের খানদানে 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 তাদের চিন্তা থাকে না বলেছে গো কোরআনে তাদের চিন্তা থাকে না বলেছে কোরআনে তাদের চিন্তা থাকে না বলেছে কোরআনে তাদের চিন্তা থাকে না বলেছে কোরআনে ও যারা এলো ভাই জিন্দা পীরের খানদানে তাদের চিন্তা থাকে না বলেছে কোরআনে যদি বলো তোমার ঈমান রাখো কোনখানে যদি বলো তোমার ঈমান রাখো কোনখানে ও যদি বলো তোমার ঈমান রেখেছো কোনখানে আমি বলে দেব ফতে আলী সাজে খানে 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 বলছে মানুষের একটি জজবা শত বছরের ইবাদত থেকেও উত্তম একটি জজবা কি পীরের নাম শুনে আপনারা যেমন মানে কি বলে ইশকেতে ঝুমে যাচ্ছেন মানে মানে তোড়পে উঠছেন এটাই একে বলে জজবা একটি জজবা শত বছরের ইবাদত থেকে উত্তম আছে তাই নামাজে চক্ষু শীতল হয় নবী বলেছে 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 ও মুমিন যারা নামাজে তারা খোদা দেখেছে 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 নামাজে চক্ষু শীতল হয় নবী বলেছে ও মুমিন যারা নামাজে তারা খোদা পেয়েছে ও যদি বলো নামাজ কায়েম করো কোনখানে যদি বলো নামাজ কায়েম করো কোনখানে ও যদি বলো নামাজ কায়েম করো কোনখানে আমি বলে দেব আমি বলে দেব ফতে আলী সাজে খানে 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 আমি বলে দেব ফতে আলী সাজে খানে
আমি বলে দেব ফতে আলী সাজে খানে। আমি বেশি টাইম নেব না, কেননা আব্বাজি এসছেন কলকাতা থেকে এবং ওনার কালাম আমি বহুত দিন শুনিনি, শুনবো ছোট ছোট করে কালাম রাখবো। তো শুন কি বলছে, এর উপর নুকতা দিলে খোদা হয়ে যায়, এর উপর নুকতা দিলে খোদা হয়ে যায়, এর উপর নুকতা দিলে খোদা হয়ে যায়, এর নিচে নুকতা দিলে জুদা 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 হয়ে যায়। হের উপর নুকতা দিলে খোদা হয়ে যায়, আবার ওই নুকতা হের নিচে দিয়ে দিলে জুদা হয়ে যায়। তো হেটা কোনটা, নুকতাটা কি? তাই ও যদি বলো আর সে আজম আছে কোনখানে, যদি বলো আর সে আজম আছে কোনখানে, যদি বলো আর সে আজম আছে কোনখানে, আমি বলে দেব, আমি বলে দেব ফতে আলী সাজে খানে, 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 আমি বলে দেব ফতে আলী সাজে খানে। এ কদিন আগে মানে কুল পড়ানোতে লাখ কলমা যাকে বল গেছি ভাই, আমি তসবি নিয়ে গেছি পড়ছি। আমার সাথে একজন বসলো ভাই, শেষে যখন বলছে মৌলানা নাসির ভাই আপনার কত লিখবো, আমি বলবো 2000 লিখবো, আর আমার পাশে যে বসেছিল 55,000 লিখবে। সত্য কথা বলছি। তো আমি লক্ষ্য করে দেখেছি তার কলমা পড়া আমি 1-2 করে গুনে যাচ্ছি, আমি ধরতে পারিনি তার সাথে। তো চিন্তা করুন সে কলমা কেমন পড়ছে, কিন্তু কলমাকে তাহকিক করে পড়তে বলেছে। তাহকিক করে যে একবার পড়ে নিয়েছে সে তার রবকে দেখে নিয়েছে, সে তার আল্লাহকে দেখে নিয়েছে। বেশক সুবহানাল্লাহ। সে তাহকিক কে করাবে? আমার ফতে আলী শাহ করাবে। যাদেরকে করিয়ে দিয়েছে তারা দেখছে। তাই কলেমায় 24 হরফ আমি জেনেছি, কলেমায় 24 হরফ আমি জেনেছি, কলেমায় 24 হরফ আমি জেনেছি, কলেমার সূরত দেখে ঈমান পাকা করেছি, 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 কলেমায় 24 হরফ আমি জেনেছি, কলেমার সূরত দেখে ঈমান পাকা করেছি। ও যদি বলো কলেমার দর্শন আর হলো কোনখানে, যদি বলো কলের দর্শন হলো কোনখানে। আমার ফতে আলী শাহ বাবার আশিক মুরিদান তারা কলেমার দর্শন করেছে। যদি বলো কলমার দর্শন হলো কোনখানে, আমি বলে দেব, আমি বলে দেব ফতে আলী সাজে খানে, বলে দেব ফতে আলী সাজে খানে, আমি 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 বলে দেব ফতে আলী সাজে খানে। আসুন শেষ কথা। ও মানুষ কখনো কেহ ওরে খোদা नहीं है, क्या बात है? मेरा दिल कह रहा है तुझे खुदा बना दूं। পীর খোদা নয়, পীরকে খোদা বানাতে হয়। কিভাবে? আত্মসমর্পণ করে। যখন আপনি আত্মসমর্পণ করে দিলেন আপনার জন্য পীর খোদা হয়ে গেল। বেশক বেশক, এটা জানতে হবে। কেন আমরা তো সবসময় চেয়েই বসছি
বাপের কাছে কখনো ছেলেকে চাইতে হয় না। বাপ জানে আমার ছেলেকে কি দিলে সে সুখী হবে। আমরা কি চেয়ে বসি, সামান্য কখনো চকলেট চেয়ে বসছি, কখনো একটা সাইকেল, কখনো 20 টাকা, কখনো 100 টাকা। কিন্তু বাপ চিন্তা করে আমার ছেলে যেন সারা জীবন তাকে চিন্তা করতে না হয় খাওয়া পাওয়ার জন্য। চিন্তা করুন বাপ কত চিন্তা করেছে। আমার ফতে আলী স্যার কাছে চাইতে হবে না, ও সব দিয়ে দেবে যেটা দরকার আপনার, শুধু খালি আপনি উনার হয়ে যান। তাই মানুষ কখনো কেহ খোদা নাহি হয়, মানুষ কখনো কেহ খোদা নাহি হয়, মানুষ কখনো কেহ খোদা নাহি হয়, কিন্তু মানুষ থেকে খোদা জুদা কভু নয়। মানুষ থেকে খোদা জুদা কভু নয়, কিন্তু মানুষ থেকে খোদা জুদা কভু নয়, কিন্তু মানুষ খোদা জুদা কভু নয়, থেকে খোদা খোদা জুদা কভু নয়। ও যদি বলো সাজিদ তোমার দিল কোনখানে, যদি বলো সাজিদ তোমার দিল কোনখানে, যদি বলো সাজিদ তোমার দিল কোনখানে, যদি বলো সাজিদ তোমার দিল কোথায়, আমি বলে দেব, আমি বলে দেব ফতে আলী সাজে খানে, 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 বলে দেব ফতে আলী সাজে খানে, যেখানে